নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা শিখে নেব কিভাবে করা যায় ডিম দিয়ে আলু পটলের দম। তো চলুন স্টার্ট করা যাক রেসিপিটা। প্রথমে আমি এখানে 4টে ডিম নিয়েছি, এগুলোকে আগে বয়েল করে নেব। ডিমগুলোকে অ্যাড করব একটু লবণ, আর তারই সাথে বয়েল হয়ে গেলে আমরা ডিমগুলোকে ছাড়িয়ে নেব আর এক সাইডে রেখে দেবো। এবার নেব আমরা কড়াই, তার মধ্যে আমি অ্যাড করছি তেল। আগে আমরা এইভাবে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে হাই ফ্লেমে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে রাখবো। তারই সাথে আমরা সেম কড়াইতেই আমরা অ্যাড করে দেবো পটলগুলো। লাল লাল হয়ে গেছে, এবারে সেম পাত্রেতেই আমরা পটলগুলোকে তুলে রাখবো। এবার সেম কড়াইয়ের মধ্যেই আমরা ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য আমরা ডিমের মধ্যে এইভাবে চিড়া লাগিয়ে নেব আর অ্যাড করব একটু লবণ আর একটু হলদি পাউডার, আর ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবারে একটি পাত্রের মধ্যে ডিমগুলোকেও তুলে রাখবো। এবার আমরা গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য আমরা সেম কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হয়ে গেলেই 5 ফোড়ন দিয়ে দেবো, আর সাথেই দিয়ে দেবো ফাটানো একটা শুকনো লঙ্কা। 1 সেকেন্ড পরেই আমরা কুচনো পেঁয়াজ অ্যাড করে দেবো আর ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভাজা হতে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর আমরা অ্যাড করব 1 বড় চামচ আদা রসুনের পেস্ট, আর তারপরে মিক্স করে এরই সাথে আমরা অ্যাড করে দেব 1 চামচ হলদি পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার আর আধা চামচ লঙ্কা গুঁড়ো পাউডার, আর ভালো করে এটাকে কষিয়ে নেব। একটু পরেই আমরা অ্যাড করে নেব টমেটো দিয়ে ভালো করে মিক্স করে 5 মিনিট তক আমরা কষিয়ে নেব ভালো করে এটাকে নাড়াচাড়া করে। এবার আমরা অ্যাড করলাম লবণ আপনারা স্বাদ অনুসারে লবণ অ্যাড করবেন। এইবার অ্যাড করেছি 2 ফালি করা কাঁচা লঙ্কা, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব। তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমরা ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব, আর তারই সাথে আমরা অ্যাড করব পরিমাণ মতো জল। এবারে জল বয়েল হতে দেবো আমরা এই জলটাকে। গ্রেভির মধ্যে উবাল আসলে এখানে আমরা ভেজে রাখা ডিমগুলোকেও অ্যাড করব। ঢেকে আমরা 5 থেকে 10 মিনিট ভালো করে কুক হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবে এইরকম কালার আসবে, এইরকম টেক্সচার আসবে। এবার আমরা এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা, আর কমেন্ট বক্সে অবশ্যই জানান যে আপনাদেরকে আমার এই রেসিপিটা কেমন লেগেছে, আর তার সাথে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্যে। আবার নেক্সট রেসিপিতে আবার দেখা হবে।